শ্রীহানকে রেডি করে দিচ্ছি স্কুলে যাওয়ার জন্য। ভাবছো না শ্রীহান আজকে কেন এই ড্রেস পরে স্কুলে যাচ্ছে? আজ শ্রীহানদের স্কুলে হচ্ছে ওনাম সেলিব্রেশন। ওনাম একটা ফেস্টিভ্যাল, যেটা মেনলি কেরালার মানুষদের এটা একটা উৎসব, শস্য কাটার উৎসব। আমি যতদূর জানি, পুরো ডিটেলসে জানি না, তাই অতটা বলতে পারলাম না। বাট ওনাম কেরালার ফেস্টিভ্যাল, আর এই ওনাম পড়েছে 5 সেপ্টেম্বর। ওনাম, তাই 5 সেপ্টেম্বর তো স্কুল ছুটি থাকবে। তো এই জন্য আজ মানে আগের দিন ওনাম সেলিব্রেশন করা হচ্ছে। তো শ্রেয়ানকে দেখো স্কুলের জন্য রেডি করে দিয়েছি, আর এই ড্রেস পরানোর জন্য কতগুলো যে আমাকে ড্রেস বার করতে হয়েছে দেখো। সমস্ত ট্র্যাডিশনাল ড্রেস যেগুলো আছে সেগুলো বার করেছিলাম। তো কোনটা পরাবো করে লাস্টে এই পাঞ্জাবিটাই পরালাম। আর এই যে ড্রেসটা দেখছো তো, এটা মেন কিন্তু ওনামের ড্রেস। এইটা যখন শ্রিয়ান কিডজিতে পড়তো তখন কিনেছিলাম। দেখো তোমাদেরকে ছবিটা দেখাচ্ছি। এই যে এই ড্রেসটা শ্রিহান পরেছিল যখন মুরুদেশ্বর ছিল, গেছিলাম ঘুরতে, তখন শ্রিহান এই ড্রেসটা পরেছিল। তো আমি পরালাম না কেন, এটা না এরকম ওপেন করে তারপর পেঁচিয়ে পরাতে হয়। যদি কোনো কারণে বাসে যেতে গিয়ে খুলে যায়, তাই আর ভয় পরালাম না, তাই এই পাঞ্জাবিটাই পরিয়ে দিয়েছি। তো বাবা ছেলে দুজনেই রেডি। শ্রিহান তো দেখছে ওর বাস কখন আসবে, সেটাই দেখছে। ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরাও ভালো আছি। আমি ভালো ছিলাম না, জানো তো। আমার কমেন্ট শো করছিল না কারো ভিডিওতে। আমার ভীষণ খারাপ লাগছিল, কারণ আমি অনেকের ভিডিও পরপর দেখে গেছি, সবাইকে কমেন্ট করে গেছি। বাট পরে আমি দেখছি যে আরে, আমি তো কমেন্ট করেছিলাম এই ভিডিওটাতে, আমার কমেন্ট কেন শো করছে না। তখন একে একে ওই সময় যে ভিডিওগুলো দেখেছি সবার কমেন্ট আমি গিয়ে চেক করছি, দেখি আরে আমার তো কমেন্ট সত্যিই শো করছে না। তো ভীষণ খারাপ লাগলো। সবাই ভাববে হয়তো আমি ওদের ভিডিওগুলো দেখিনি। তাই আমি যখন জানতে পেরেছি তখনই আমি রাত্রে একটা কমিউনিটি পোস্ট লিখেছি। দেন আমি আমার লাস্ট ভিডিওর কমেন্টেও পিন করে রেখেছি যে আমার কমেন্ট শো করছে না অনেকের কাছে। তো ওই জন্য কেউ ভেবো না যে মানে আমি ভিডিও দেখছিলাম না। বাট আজকে সকালবেলায় দেখছি 6টার পর থেকে, 6টার আগে আরেকবার কমেন্ট করে ট্রাই করেছিলাম, দেখলাম যে না, তখনও পর্যন্ত আমার কমেন্ট শো করছে না। তারপর 6:13 গিয়ে আমি আবার কমেন্ট করলাম, দেখলাম যে না, ওই কমেন্টটা শো করছে। তারপর থেকে দেখলাম যে যেই ভিডিওগুলোতে আবার কমেন্ট করলাম, দেখলাম হ্যাঁ, ওগুলো আমার শো করছে। তো কী করবো, আর অনেককেই অনেক রকম কমেন্ট করেছিলাম, বাট সেগুলো তো আর শো করছে না। তো এখন খুঁজে এতজনের ভিডিওতে গিয়ে তো আর কমেন্ট করা সম্ভব নয়। সো তোমরা যদি বিশ্বাস করে থাকো যে আমি তোমাদের ভিডিও দেখি, কমেন্ট করি, তাহলে প্লিজ তোমরা আমার পাশে থেকো। তাদের অলরেডি করা হয়ে গেছিলো, তাদের আবার এখন গিয়ে খুঁজে বার করা খুব সময় সাপেক্ষ, তাই না? সেটা তোমরাও জানো, ঘরের কাজের সাথে সাথে ভিডিও শ্যুট করার সাথে সাথে। তো এইটুকু বিশ্বাস রাখতে পারো। যাই হোক, যতক্ষণ না নিজে জিনিসটাকে তোমাদের সামনে বলছি, ততক্ষণ আমার মানে শান্তি হচ্ছিল না ব্যাপারটা, এই জন্য। তো যাই হোক, চলো। আর আজকে শ্রিয়ানকে দেখেছো, শ্রিয়ান আজকে বেশ সুন্দর সেজে গেছে। আজকে শ্রিয়ানদের স্কুলে হচ্ছে ওনাম সেলিব্রেশন। আগেও যখন কিডজিতে পড়তো তখনও ওনাম সেলিব্রেশন হয়েছিল। ওই ওনামের জন্য ওই ড্রেসটাও কিনেছিলাম। আমি যদি পারি এই ফটোটা অ্যাটাচ করে দেবো এখানে, যে ড্রেসটা কীরকম। চলো আজকের ব্লগটা দেখতে থাকো, চলতে থাকো আরও একটা দিন আমার সাথে, আর এনজয় করতে থাকো এই সুন্দর মুহূর্তগুলো। শুরু করে দিলাম ঘরের কাজ। একটা ধাপ তো হয়ে গেছে, সোহমা শ্রিয়ান বেরিয়ে গেছে। এইবারে হচ্ছে ঘরের কাজ। টুকটাক ঘরের যা কাজগুলো আছে এবার সেগুলো সেরে ফেলি। তো ভাবলাম আগের দিন তো ওই ঘরটা করেছিলাম, আজকে বরং এই ঘরটাকে একটু পরিষ্কার করে নিই। আমার তো 2টো রুম, আর একটা হল, একটা কিচেন, আর 2টো টয়লেট, এই নিয়েই আমার জগৎ। তাতেই বড় হিমশিম খাচ্ছি। তাও তো এখন আমার মা আছে, মা চলে গেলে তো আরও হিমশিম খাবো। হ্যাঁ, এই নয় যে মা প্রথম থেকেই রয়েছে। হ্যাঁ, আমি একাও সামলেছি পুরোটা। তখন 3:30 ভাত খেতাম, আর এখন মা আছে, তাই হয়তো 2টোই ভাত খাচ্ছি। এই হেরফের হয়ে যায়। যাই হোক, এই ঘরটাকে আগে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। কি বলো তো, একটু বুদ্ধি খাটাতে হয়। একটু যদি বুদ্ধি খাটিয়ে কাজ করো, দেখবে সংসারের কোনো কাজই মনে হয় না খুব দেরি হয়। আর তার সাথে সাথে টাইম ম্যানেজমেন্ট, এই দুটোকে যদি অ্যাডজাস্ট করা যায় না, তাহলে তো কোনো কাজই কঠিন নয়।
তুড়ি মেরে একদম কাজ হয়ে যায়। আর আমরা গৃহিণীরা পারি না এমন কোনো কাজ কি আছে? আমরা হলাম হাউসওয়াইফ, ঘরের খুঁটিনাটি সব কিছু কিন্তু আমাদের হাতে। তাই আমরা জানি কিভাবে ঘরের কাজকে নিমেষে করে ফেলতে হয় হাসি মুখে, তাই না? দেখো, শ্রিয়ানের সমস্ত খেলনা এখানে সেখানে পড়ে রয়েছে, কি বলবো, জায়গায় জায়গায় খেলনাগুলোকে লুকিয়ে রেখেছি, নালে যে সারা ঘর খেলনায় ভর্তি করে দেয়। আর কি বলবো, এই শ্রিয়ানের জামাগুলো যেগুলো বার করেছিলাম ওগুলোকে আবার ভাঁজ টাজ করে সব ঢুকিয়ে দিলাম। শ্রিয়ানের কিন্তু পুজোর জামা কিন্তু শুরু হয়ে গেছে। এই যে মেজো দাদু ওর পাঠিয়েছে দুটো জামা, একটা জিন্সের প্যান্ট, আর এটাও মেজো কাকু আগেই দিয়েছিল জন্ম মানে পুজোতে, বাট তখন বড় হয়েছিল বলে আর পরানো হয়নি। এই বছর একদম হয়ে যাবে, এই বছর পরাবো। তারপরে চলে এসেছি এই ঘরে গায়ে চাদরগুলোকে আজকে একটু ভিজাবো, তাই আর ভাঁজ করলাম না, শুধু বালিশগুলোকে আর চাদরটাকে ঠিকঠাক করলাম আর একটু আয়নার কাজটা একটু মুছে নিলাম, ব্যাস তাতেই আমার হবে, কারণ এই ঘরটা সবে করেছি তো পরিষ্কার আছে। আর চাদরগুলো নিয়ে চলে আসলাম ওয়াশিং মেশিনে দিতে, কারণ ওয়াশিং মেশিনটা চালিয়ে রেখেই আমি গেছিলাম, কারণ জল নিতেও তো টাইম লাগে না। তো ওয়াশিং মেশিন চালিয়ে দিয়ে কাজ করছিলাম, দেন এবার গায়ে চাদরগুলো দিলাম। আর আজকের ব্রেকফাস্টে কি হয়েছে বলো তো? গলা রুটি, মিষ্টি গলা রুটি। অনেক দিন বাদে খেলাম, কারণ আমার মিষ্টি জিনিসটা না খুব একটা ভালো লাগে না, তাই অনেক দিন বাদে ইচ্ছে হয়েছে, তাই আজ ব্রেকফাস্ট গলা রুটি দিয়েই করেছি। এই যে চাদর টাদর সব মেলে দিয়েছি, কাচাকুচি হয়ে গেছে একদম। চাদরের সাথে যা যা জামা কাপড় কাচা হয়েছিল সেগুলোও কিন্তু সমস্ত মেলে দিয়েছি। তোমাদের তো ওই মিক্সিটা দেখাতেই ভুলে গেছি, একদম নতুন মিক্সি, আজকেই ওপেন করছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। এটার দুটো জার। আমার মিক্সি রয়েছে, বাট আমার মিক্সির মেশিনটা না একটু ভারী, ইউজ করতে একটু সমস্যা হয়। হুটহাট অল্প কিছু পেস্ট করার জন্য না আমার ওই মেশিনটা বার করতে একটু অসুবিধাই হয়, তাই এই দুটো কিনেছি। এটাকে জুস হিসেবেও কিন্তু খাওয়া যায়, বড় জারটাকে ক্যাপ আছে, ক্যাপটা আলাদা করে দিলেই ব্যাস একদম জুসের বোতল হয়ে যায়। যাই হোক, ছোট জারটা দিয়ে ভাবলাম একটু বাঁধাকপির পাতা বাটা করি, বাট জারটা তো খুব ছোট, এটার মধ্যে কিন্তু পোস্ত মশলা দারুণ পেস্ট হবে। তারপরে বড় জারটাই নিয়ে নিলাম, যেটাতে জুস খাওয়াও যাবে, আবার এটাতে কিন্তু পেস্টও করা যাবে। যাই হোক, দেখো কি সুন্দর বাঁধাকপিটা যে পেস্ট হয়েছে, কি বলবো। তো আজকে প্রথমেই এই মিক্সিটা ইউজ করলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম, বেশ ভালো লেগেছে প্রথম দিন ইউজ করি। চলো এবার শ্রিয়ানকে গিয়ে নিয়ে আসি, কারণ ওর বাস আসার টাইম হয়ে গেছে। আজকে শ্রিয়ান চটপট একদম স্কুল থেকে এসেই স্নান করে নিয়েছে। কেন বলো তো? এই প্লেনটার জন্য। এই প্লেনটা দিয়ে খেলতে হবে তো, এটা আমার দিদি অনলাইনে পাঠিয়েছে, ওই অ্যামাজন থেকে পাঠিয়েছে। তো এসে যেই দেখেছে অ্যামাজনের বক্স, ও তো জানে, সেই বলছে মামা আমি স্নান করব, মানে তাড়াতাড়ি স্নান করে ওকে তো খেলতে হবে না। তো দেখো এই জন্য প্লেনটা নিয়ে খেলছে, আর ওর প্লেন ও নিজেই আকাশে উড়িয়ে দিচ্ছে, বলছে মাম্মা দেখো আমার প্লেন ওপর দিয়ে যাচ্ছে। যাই হোক, চলো আজকে দুপুরের মেনুটা একটু দেখিয়ে দিই। এটাই হচ্ছে বাঁধাকপির পাতা বাটা, যেটা করেছিলাম, বাঁধাকপির তরকারি, ডাল আর শোল মাছ। এই ছিল সিম্পল আমাদের একদম লাঞ্চ মেনু। আর এই যে শ্রিয়ান দেখেছো খাচ্ছে, ও খেতে খেতেও প্লেনটা নিয়ে খেলছে, যা অবস্থা ওর। দেখতে দেখতে কিন্তু সন্ধে হয়ে গেছে, শ্রিয়ানও ঘুম থেকে উঠে গেছে, আমিও উঠে গেছি। বাইরে শ্রিয়ান যথারীতি চেঁচামেচি শুরু করে দিয়েছে। এখন শ্রিয়ানের জন্য ইভিনিংয়ে একটা ছোট্ট জিনিস বানাবো, কি বলো, মাখানা। সেদিন কিনে এনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, যেটা বাচ্চাদের জন্য ভীষণ হেলদি। বাচ্চা আমরা বড়রাও খাই, বড়দের জন্য হেলদি। তো এটা কিন্তু ভীষণ একটা ওয়েট মেনটেন করে, বাচ্চাদের ওজন বলো, স্বাস্থ্য বলো, সব কিছুই কিন্তু এটা বেশ ভালো কাজে দেয় বাচ্চাদের জন্য। তো সেটাই এখন করব। তো কিভাবে করছি চলো, একদম সিম্পল, কিচ্ছু না, নর্মাল ব্যাপার। আর কিরকম বিকট চিৎকার করছে দেখছো বাইরে শ্রীহান। চলো আর দেরি করি না, যত দেরি করবো তত চিৎকার করবে। তো ওকে আগে খেতে দিয়ে দিই, তারপরে আজকে আবার একটা জায়গায় যেতে হবে, দাঁড়াও বলছি তোমাদেরকে। আজ শ্রিয়ানকে করে দেব মাখানা। তোমাদেরকে তো বললাম এটা যেমন বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, তেমনি এটা কিন্তু ওয়েটের জন্য বাচ্চাদের খুব ভালো এটা। তো আমি শ্রিয়ানকে এটা আগে ছোটবেলায় খুব দিতাম, মাঝে কিছুদিন বন্ধ রেখেছিলাম, কারণ শ্রিয়ান তখন কিছুই খেতে চাইতো না।
এখন একটু বড় হয়েছে, বুঝতে শিখেছে তো, তাই এখন ওকে এরকমভাবে মাখানা করে দিই। কিছুই না, একটু কড়াইতে ঘি গরম করে একটু মাখানা দিই, দিয়ে একটু নুন দিই। আর যদি ছোট্ট বাচ্চা হয় 1-2 বছরের, তাহলে নুনটা না দেওয়াই ভালো। আমি কিন্তু শ্রিয়ানকে প্রায় 2 বছরের পরেই নুন ধরিয়েছি। যাই হোক, মাখানাগুলো একটু দেখবেন ন্যাতানো ন্যাতানো থাকে, ভাজার পরে একদম মচমচে হয়ে যায়, দেখবে একদম গুঁড়ো হয়ে যায়, ঠিক বুঝবে যে মাখানা হয়ে গেছে ভাজা। ব্যাস, বাটিতে নামিয়ে নিলাম, হয়ে গেল। দেখো কি সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে, মানে একদম মচমচে হয়ে গেছে। এটা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ ভালো, ভীষণ। এটা যেমন বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষেও ভালো, তেমনি ওয়েটের হিসেবেও ভালো, ওয়েটটাকে ঠিকঠাক রাখে একদম। তো শ্রীহান কিন্তু আজকে কোথায় গেছিল জানো? শ্রীহান আজকে পড়তে গেছিল, কান্নাডা শিখতে গেছিল। আমাদের ফ্ল্যাটে একজন টিচারের কাছে শ্রীহান পড়তে গেছিল কান্নাডা, কারণ কান্নাডা তো আমরা জানি না, বাকি আমিই পড়াই, শুধু কান্নাডার জন্যই রেখেছি ওকে, টিচার দিয়েছি, কারণ স্কুলে অলরেডি কান্নাডা পড়াচ্ছে, আমি তো কিছু পড়াতে পারছি না। তো আধ ঘন্টা মতো গেছিল, আধ ঘন্টা পড়ে এসছে, পড়ে এসে এই যে একটু কিছুক্ষণ বদমাইশি করলো বাবল দিয়ে, তারপরে আবার পড়তে বসে পড়েছে, কারণ হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা যে ওকে করতেই হবে, ওই দিকে একদম ঠিক পুরো হোমওয়ার্ক ওকে করতেই হবে। তো এই যে আবার হোমওয়ার্ক করতে বসেছে, হোমওয়ার্ক করতে বসেও ওর বাবার সাথে বদমাইশি করছে। তো শ্রিয়ানের খাতাটা খুলে দেখলাম কি সুন্দর গুড, স্টার এগুলো পেয়েছে। তো কি ভালো লাগে না? মনে হয় না যে বাচ্চারা যখন স্কুলে পড়াশোনা করে সেটা দেখে কি ভালো লাগে না? অনেকটা নিশ্চিন্ত লাগে না যে হ্যাঁ, আমার বাচ্চাটা তাহলে পড়াশোনা করছে। এটাও কিন্তু একটা বাবা মায়ের ভীষণ চিন্তার বিষয়, ছোট থেকে বাচ্চারা কি শিখছে না শিখছে। যাই হোক, হোমওয়ার্ক তো হলো, এবার বসেছে ল্যাপটপ নিয়ে। হুম, ওকে কিন্তু খালি বসে থাকতে দেখবে না, কিছু না কিছু অ্যাক্টিভিটি ওর মধ্যে রয়েছে। কখনো দেখবে না ও চুপচাপ বসে আছে বা শুয়ে আছে, কখনো দেখবে না, সব সময় দেখবে একের পর এক ওর অ্যাক্টিভিটি করেই চলেছে। নিজেই ল্যাপটপ খুলবে, নিজেই ল্যাপটপে রিফ্রেশ করবে, নিজেই ক্রোম খুলবে, নিজে ইউটিউব খুলবে। হ্যাঁ, ইউটিউবটা খোলার সময় আমাকে একটু দেখিয়ে দিতে হয়, বাস ইউটিউব খুলে গেলে তারপর নিজেই নিজের ভিডিও বার করবে, মানে কি দেখবে, ওই যে এরোপ্লেনের ভিডিও বার করেছে, এটা ওর খুব পছন্দের ভিডিও, সব সময় দেখে। ওই দেখেছো কেমন নাচ করছে? এবার তো ভিডিওটা এন্ড করার পালা, একদম ভিডিওর এন্ডে চলে এসেছি। তো আজকের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, কারণ তোমাদের কমেন্টের আশায় কিন্তু সবসময় বসে থাকে। ভালো মন্দ খারাপ যেটাই দেখবে সেটাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে, যাতে আমি নিজেকে আরও চেঞ্জ করতে পারি, খারাপ হোক বা ভুলগুলো যেগুলোকে আমি ঠিক করতে পারি, বা যেটা খারাপ লাগবে সেটা বলবে, সেটাকে ঠিক করার চেষ্টা করব, এই আর কি। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ডে আরেকটা সুন্দর ব্লগের সাথে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। গুড নাইট, টাটা, বাই বাই। Thank you. Please subscribe.